عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیکرا اس کے ساحل تک کوئی شیری بیا پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ আলহামদুলিল্লাহ জামিয়া হামিদিয়া সিদ্দিকিয়া আরাবিয়া আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা প্রিয় ছাত্র ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনী নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে পেশ করেছেন আমি বরকতের নিয়তে মশহুর আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে রাখবার ইরাদা রাখি আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন সকলে বলি আমিন পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ পাকের নিজাম আল্লাহ তাআলা মানুষদেরকে হিদায়াতের পথের সন্ধান দিতে আল্লাহ পাকের মনোনীত মানুষ রিজালুল্লাহ নবীগণকে আল্লাহ পাক পথ প্রদর্শক করে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন এই সিলসিলায় সর্বপ্রথম যিনি আল্লাহ পাকের মনোনীত পয়গম্বর হয়ে পৃথিবীতে আগমন করেছিলেন তিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে মানব জাতির হিদায়াতের পথ দেখাইবার জন্য আল্লাহ পাকের প্রেরিত বাশীর ও নাযীর পয়গম্বর হয়ে দুনিয়াতে আগমন করেছেন পিছনে আওয়াজ পায় না তো তোর এই পাশের মাইক কই এই পাশ থেকে মাইক দিলি না কেন হরন দিস নাই কেন হ্যাঁ প্যান্ডেলে কড়া মার দিছো কড়া ছড়া মাইকে প্যান্ডেল হয় এত বড় সাউন্ড হচ্ছে না আওয়াজ যায় না পিছনে ওই পিছনে কোনো পিছনে তো আওয়াজ যায় না 2 মিনিটের মধ্যে তা দিয়েছে ঠিক আছে 2 মিনিট এই পাশ থেকে মাইক দাও নাই এখান থেকে স্টেজে মাইক দিছো কই আওয়াজ নাই তো হ্যাঁ প্যান্ডেল এত বড় প্যান্ডেল
ওই পাশ থেকে ওই দিকে না এদিকে দিছ? হ্যাঁ, ওই কোনায় কোনো কিছু বোঝে না। ওই পাশে আওয়াজ শোনা যায় না, এদিকে আওয়াজ শোনা যায় না। এটাও বন্ধ। এই মাইক চলে না, এই মাইক চলে না। ওরা অবশ্য হরন লাগায় লাগায় আর ওগুলো চালায় না। নতুন মনে হয় না, চালায় না, টানায় রাখে, চালায় না সব। এই মোট মাইক কয়টা লাগাইছে? 30টা সাউন্ড এই দোনো হাত উপরে তোলেন, আল্লাহু আকবার। নাড়াচাড়া দেন তো, এটা শুনেন তো, কানে শুনেন তো, হাত নামান। তো মোহতারাম হাজরিন, আওয়াজ এগুলো আরো কমা, ক্লিয়ার কর, একটু কমা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এ পর্যন্ত। আমি আমার মৌলিক কথা যেটা আপনাদের কাছে বলতে চাই, আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমার আলোচনায় প্রবেশ করেছি। আল্লাহ পাকের নিয়ম হলো, আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হিদায়াত লক্ষ্যে নবী রাসূল প্রেরণ করেছেন। যে সকল নবী রাসূলগণ মানবদেরকে সত্যের পথের সন্ধান প্রদান করেছেন, সিলসিলার পয়গম্বরদের প্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ যিনি এই পৃথিবীতে নবী হয়ে আগমন করেছিলেন তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আলাইহিস সালামের আগমনের মাধ্যমে এই পৃথিবীতে নবী পাঠানোর সিলসিলা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো পয়গম্বরের আগমন ঘটবে না। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বররাই মানুষ ছিলেন, নাকি অন্য কিছু ছিলেন? মানুষ ছিলেন। মানুষদেরই মতো খানাপিনা খেতেন, বিবাহ শাদী করতেন, বাজার ঘাটে যেতেন। তারাও আল্লাহর প্রেরিত মনোনীত মানুষ ছিলেন। তবে আল্লাহ তাআলা তাদেরকে আমাদের মতো সাধারণ মানুষ করে পাঠান নাই, আল্লাহ পাকের পছন্দের মানুষ ছিলেন তারা। মানুষেরই জামাত থেকে নবী হিসেবে যখন তারা মানুষের সামনে গিয়ে বলতেন যে আমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোমাদের জন্য জান্নাতের পথের সন্ধান নিয়ে এসেছি, তখন মানুষরা জিজ্ঞেস করত, তুমি তো আমাদেরই মতো জন্ম নিয়েছো, আমাদেরই মতো খানাপিনা খাও, আমাদেরই মতো ঘুমাও, আমাদেরই মতো বাজার ঘাটে যাও, তুমি যে আমাদের চেয়ে ব্যতিক্রম একটা মানুষ, এটার দলিল কি? তুমি যে নবী তার প্রমাণ কি? এই প্রশ্ন নিরসনে আল্লাহ তাআলা পৃথিবীর সকল পয়গম্বরদেরকে মুজিজা, দলিলুন নবুওয়া, নবুয়তের প্রমাণ হিসেবে, নবুয়তের দলিল হিসেবে সকল নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। পৃথিবীর সকল নবীকেই মুজিজা দিয়েছেন। কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। নবী যত বড়, মুজিজা তার তত বড়। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত ও নবী হওয়ার দলিল হিসেবে লোহাকে ওনার কবজায় দিয়ে দিয়েছিলেন। লোহার উপরে যদি উনি হাত রাখতেন তো লোহা ওনার হাতের সাথে মোমের মতো গলে যেত, যেমন খুশি তেমন করতেন, এটাকে আগুনে পোড়া লাগতো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দলিল হিসেবে হাতের লাঠি দান করেছিলেন, যে লাঠি পয়গম্বরের মুজিজা ছিল।
আমাদের ঘরের বাঁশের বেতের লাঠির মতো লাঠি না ওটা। লাঠিটা এমন পাওয়ারফুল লাঠি, নবুয়তের দলিল লাঠি, যে লাঠিটা ছেড়ে দিলে লাঠিটা সাপ হয়ে যেত, আবার হাতে স্পর্শ করে ধরলে এটা আপন জায়গায় সাবেক সুরতে ফিরে আসতো। এটি নবীর মুজিজা। এই লাঠির দ্বারাই তিনি পাথরে আঘাত করলে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হতো, পানিতে আঘাত করলে পানি রাস্তা হয়ে যেত। কুদরতি লাঠি পয়গম্বরের মুজিজার দলিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবুয়তের দলিল হিসেবে এমন আজব আজব মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন, যে সকল মুজিজার ভেতরে অন্যতম একটি মুজিজা ছিল, উনি যদি জন্মান্ধ মানুষের চোখে হাত রাখতেন তো চোখ ওলা হয়ে যেত। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না, নেকি হবে। বাড়িতে তো সুবহানাল্লাহ খুব পড়েন, তাই মাহফিলে এসে বয়ে থাকেন খালি, অথচ বাড়িতে সারা দিনে 100 বার সুবহানাল্লাহ পড়ার সুযোগ পান না, ফেসবুক চালানোর সুযোগ অনেক পান। আঙ্গুলের মাথা দিয়ে ঠেলে ঠেলে যতগুলো লাইক আর কমেন্ট দেন, অতগুলো যদি আঙ্গুল দিয়ে তসবির দানা টানতাম সবাই মিলা, তাইলে বাংলাদেশের জমিনের ফিতনা ফাসাদ কিছু কমতো। তো কমাস কম মাহফিলে আসছেন, মাহফিলে সুবহানাল্লাহ বললার মৌকা পাইলে বললেন নেকি হবে। আইসেনি তো কামাই করতে, খাইতে তো আর আহেন নাই। মাদ্রাসাওয়ালারা খিলাইব, খিলাই তো না, কিছু নেক কামাই করতে আসছেন। উনি যদি জন্মান্ধ মানুষের চোখেও হাত রাখতেন তাহলে চোখ ভালো হয়ে যেত, চোখ খুশমান হয়ে যেত। ওনার আর একটা বড় মুজিজা হলো, তিনি যদি মৃত মানুষের কবরের পাড়ে দাঁড়িয়েও বলতেন কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, কে হে কবরে ঘুমিয়ে আছিস, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। কবর ফেটে জমিন ফেটে মানুষ দাঁড়ায় ওনার সাথে কথা বলতো। কোন এলাকায় যদি দাওয়াত নিয়ে যেতেন তো বলতো তুমি যে নবী প্রমাণ কি? তো বলতো আমি মরা মানুষ কবর থেকেও আল্লাহ আমার হুকুমে দাঁড় করায়, আমি ডাক দিলে আল্লাহর হুকুমে খাড়া হয় কবর থেকে মানুষ। এতে দেখাও দিই, তাহলে কালেমা পড়বনি। এক এলাকায় গেছেন, তো এলাকাবাসী নিয়ে পুরান এক কবরের পারে দাঁড় করাইছে যে এই পুরাতন কবর থেকে মাইয়িত খাড়া করেন তো। তো পয়গম্বর কবরের পারে দাঁড়িয়ে বললেন, কেরে আসস কবরে? আমি নবী ঈসা রূহুল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। দাঁড়িয়ে যা বলতে দেরি হয়েছে, মাটি ফাইটা দাঁড়াইতে আর দেরি হয়নি। আজ দহ লম্বা এক মানুষ দাঁড়ায় গেছে, পূর্বের যুগের মানুষ। তো পয়গম্বর বলেন, তোমার বুঝি যৌবনে মরণ হয়েছিল? চেহারা দেখে মনে হয় যৌবনে তোমার মৃত্যু হয়েছে। জি হ্যাঁ, যৌবনে আমার মরণ হয়েছে। পয়গম্বর বলে, তাহলে তোমার দাড়ি চুল সাদা কেন? দাঁড়ানো ব্যক্তিটি বলে, পয়গম্বর ওই যে কয়েক শত বছর আগে আমার মৃত্যু হয়েছে, মরণের সময় আমার যে যন্ত্রণাটা দেহের ভেতরে আজরাইল যখন রূহ বাইর করে তখন হইছে, মৃত্যুর সময়ের যন্ত্রণা এখনো পর্যন্ত আমার দেহ থেকে বিয়োগ হয় নাই। মৃত্যুর যন্ত্রণা দেহে এখনো আছে, এমন সময় আমার কবরের পাড়ে দাঁড়ায় আপনি বলছেন কুম বিইজনিল্লাহ। আমি মনে করেছি বড় কিয়ামত বুঝি হয়ে
আযাবের আসর এখনো পর্যন্ত দেহের থেকে যায় নাই। আর এখনই যদি আল্লাহর কাহার আর জালালের সামনে আমার দাঁড়ানো লাগে, আধা সূর্যের নিচে না জানি আমার এখন কি হাল হবে। এই যে পেরেশানি আমাকে আক্রমণ করেছে, এই পেরেশানিতে আমি কবরে শোয়া থাকা অবস্থায় চুলগুলা কালো ছিল। আল্লাহর জাতের কসম রে, ঈসা দাঁড়াইতে দাঁড়াইতে সব টেনশনে সাদা হইছে। এটি ওনার মুজিজা। কবরের মাইয়িত কেউ দাঁড় করে ফেলতেন। এইরকম মুজিজা সকল নবীদেরকে আল্লাহ যা দিছেন, আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব নবীরে যত মুজিজা দিছে, একা আমার নবীরে তার চেয়ে বেশি দিছে। কারণ তিনি যে নবীদের নবী, তিনি তো বিশ্ব নবী। সর্বোচ্চ কেউ ছিল ইনস জিনের নবী, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি শুধু মানুষের নবী না, জিনেরও নবী। তিনি শুধু মানুষের বাদশা না, জিনদেরও বাদশা। কিন্তু আমার নবী হলো আল্লাহর সৃষ্টি জগতের বাদশা। আল্লাহ যা যা বানাইছেন সব সৃষ্টির উপরে আল্লাহ তাআলা আমার নবীকে বাদশাহাত দান করেছেন। যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত চলে, ওখানে ওখানে আমার নবীর নবুয়ত চলে। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত চলে, ওখানে ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত চলে। এই কারণেই তো আমাদের নবীর জন্য কুল কায়নাত পাগল ছিল, গাছও পাগল ছিল, প্রাণীকুলও পাগল ছিল, আসমান জমিন সব পাগল ছিল, পাহাড় পাগল ছিল। নবীর প্রেমে পাহাড়েও কান্ত, নবীর প্রেমে গাছপালাও, জামাদাত নাবাতাত নবীর প্রেম প্রকাশ করত। হযরত আনাস থেকে রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল ঘুমায় রইছেন, একটা গাছ নবীজির উপরে রৌদ্র পড়ছে আর দৌড়ে আসছে, মাটি চিরে চিরে আসছে, এসে নবীর মাথার কাছে দাঁড়ায়া ডালগুলা সূর্যের দিকে ধরে নবীজিরে ছায়া দিয়ে দিছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন জাগ্রত হয়ে গেছেন। গাছটা আস্তে করে পিছনের দিকে চলে গেছে। হযরত আনাস তাকায়া তাকায়া নবীজির 10 বছরের খাদেম তামাশা দেখতেছে। আনাস এসে সরওয়ারে দু আলম নবীকে বলে, ওগো সরকার, ওগো সর্দার, ঘুমায়াছিলেন, গাছটা দৌড়ায় আপনার মাথার কাছে এসে আপনারে ছায়া দিল। ঘুম থেকে জাগলেন, গাছটা আপন জায়গায় আবার ফিরে চলে গেল। সরকার বলে, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো এক গাছের নবী, আমি ওর নবী। আমার নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিনজা করবেন, খোলা জায়গায় গেছেন,
নবীদের ঈমান বেশি তাই শরম বেশি, বা ঈমান বা হায়া, বেঈমান বেহায়া। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি ইস্তেনজা করবেন খোলা জায়গায়, শরম লাগতেছে নবীজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছগুলাকে ডাক দিলেন, তালিয়া সাজার, তালিয়া সাজার, এ গাছ কাছে আয়, কাছে আয়, আমার নিকটে আয়, ইস্তেনজা করব। গাছগুলো এসে নবীজিকে ঘিরে ধরলো, বাথরুম হয়ে গেল একটা। ইস্তেনজা শেষ করে নবীজি আবার ইশারা করলেন, চলে যাও। গাছ আপন জায়গায় চলে গেল। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন হুকুমত, নিজের যে কর্তৃত্ব, এটা কখনো জাহির করেন নাই। তবে যদি জাহির করতেন তাইলে সকল মাখলুকাতের উপরে কর্তৃত্ব জাহির করতে পারতেন। যেমন সুলাইমান জিনের উপরে জাহির করেছে, নবী ইচ্ছা করলে সূর্য, চন্দ্র, আসমান, জমিন, সৃষ্টিকুলের সবার উপরে কর্তৃত্ব জাহির করতে পারতেন। কিন্তু নবীজি বলেন, আমি তো রহমত হয়ে এসেছি। এই জন্য নবীজি কখনো কর্তৃত্ব জাহির করতেন না। পাওয়ার থাকলেই দেখাইতে নাই, পাওয়ার আছে তাই দেখাইতে হবে পাওয়ার। বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজ পড়তেছেন। ঠাকুরমার জুরির গল্প শোনাইতেছি না, বুখারীর থেকে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তেছেন। নবীজির রাতের নামাজের আলোচনা যেখানে আছে সেখানে আছে নবীজির রাতের নামাজ অনেক লম্বা ছিল, ছোটখাটো নামাজ পড়তেন না। আমরা তো ঠুকুর ঠাকুর সেজদা দিয়ে শেষ। আমাদের গুনাহের কাজ যত লম্বা হয়, ইবাদত তত লম্বা হয় না। আল্লাহর নবী রাতের বেলায় নামাজে দাঁড়াইলে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকতেন, পাও ফুলে যেত। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেও মানা করেছে যে এত লম্বা নামাজ পড়েন কেন আপনি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডেকে বলেছেন, বন্ধু সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে হবে না, কম করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন। তার মানে আপনার পা ফুলে যাইতেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, সরওয়ারে দু আলম নবীর সেজদা এত লম্বা ছিল, নবীজি সেজদা দিলে মনে হতো যে নবী বুঝি সেজদায় মারা গেছেন। হযরত আয়েশা বলেন, আমি পায়ের আঙ্গুলি ধরে নাড়াচাড়া দিয়ে বুঝতাম আল্লাহর রাসূল জীবিত আছেন। এক লম্বা সেজদায় কখনো কখনো নবী আলাইহিস সালামের রাত শেষ হয়ে যেত। সেজদায় পড়ে নবীজি উম্মতের জন্য উম্মতি উম্মতি করে কাঁদতো। সারা রাত এক সেজদায় কাটায়া দিত। ইবাদত লম্বা। ইবলিস শয়তানের হিংসা হইতো, এ কারণে খুজু নষ্ট করার জন্য ইবলিস নবীর সামনে আসছে। বুখারীতে আছে, এক খবিস জিন হাতে আগুন নিয়ে নবীজির সামনে আসছে, নবীজির নামাজের খুজু বরবাদ করতে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তৌফিক দিলেন তো আমি এই জিনটাকে ধরে ফেললাম, পাকড়াও করে ফেললাম, গ্রেফতার করলাম ওকে। নবী আলাইহিস সালাম বলেন, আমি যদি ইচ্ছে করতাম তাহলে ওকে রাতের বেলায়
মসজিদের নববীর খুঁটির সাথে ওকে বেঁধে ফেলতে পারতাম। সকাল বেলায় মদিনার ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে একটা জিন মসজিদের খুঁটির সাথে বান্দা দেখত। বাচ্চাদের তবিয়ত হলো কোনো প্রাণী দেখলে ওটার কান টানে। দেখবেন বিড়াল দেখলে ওটার কান ধরে টান দেয়, কুকুরের বাচ্চা দেখলে ওর কান ধরে টান দেয়। সরকার বলেন রাতের বেলায় আমি ইচ্ছা করলে ওরে বাঁধে রাখতে পারতাম। সকাল বেলায় মদিনার ছোট ছোট বাচ্চারা এসে ওর নাক কান টানাটানি করত, কিন্তু আমি যখন ওর হাত ধরেছি আমার মনে পড়েছে আমার ভাই সুলাইমানের দোয়া। আমার ভাই সুলাইমান দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ আপনি আমাকে এমন একটা রাজত্ব দান করেন যেমন রাজত্ব পৃথিবীর মাটিতে আমার পরে আপনি আর কাউকে দেবেন না। সরওয়ার বলে আমার ভাইয়ের দোয়া যখন আমার স্মরণ হয়েছে, আমার ভাইকে আল্লাহ তাআলা জিনদের উপরেও কিয়াদত দান করেছে, বাদশাহত দান করেছে। আমিও যদি জিনদের উপরে প্রভাব খাটাই তাহলে ভাইয়ের রাজত্বের ভেতরে হাত দেওয়া হয়। এই কারণে জিনটা ছেড়ে দিয়ে ভাইয়ের উপরে ইসার করে বললাম, যা তাড়াতাড়ি পালায়া যা, যা চলে যা এখান থেকে। কিন্তু নবীজি যদি চাইতেন তাইলে জিনদের উপরেও বাদশাহী করতে পারতেন, কারণ তিনি তো ইনসু জিনের নবী, কুল কায়নাতের নবী। নবীকেও তো চিনিস না, এ কারণেই নবীর ইজ্জতে হামলা হলে নড়াচড়া করিস না মুসলমান। নেতারা চিনিস, নবীরে চিনিস না। তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দালাইলুন নবুওয়া, নবুয়তের দলিল দান করেছিলেন। একটা দুইটা না, পৃথিবীর সব নবীকে নবুয়তের দলিল যা দিছে সব এক জায়গায় করলে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার সংখ্যা সব নবীর সমষ্টি মুজিজাতের চাইতে অনেক বেশি মুজিজা আল্লাহ তাআলা আমাদের নবীজিকে একাই দান করেছে। ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম জাতে উ, इंतखाबे दफ्तरे तकवीने आलम जाते ऊ, बरतरज आयाते जुमला अंबिया आयाते ऊ, बरतरज आयाते जुमला अंबिया आयाते ऊ। সকল নবীর সমষ্টিগত মুজিজার চাইতে আমাদের নবীর একার মুজিজা বেশি, কারণ তিনি তো নবীদেরও নবী। খুশকপাল আপনার আমার বিনা আবেদনে উম্মতের খাতায় নাম, কিন্তু নবীরাও এই নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছে। ঈসা নবীর দরখাস্ত কবুল, আকাশে চলে গেছে, করবে কিয়ামতে আবার আগমন করবে, উম্মত হয়ে আসবে, নবী হয়ে না। উম্মতের মতন আমরা যেমন ইবাদত করি ইবাদত করবে, এমনকি উম্মতের মতনই যুদ্ধ করবে উম্মত হয়ে, এবং বিবাহ শাদী করবে উম্মত হয়ে, সন্তান হবে। নবী আলাইহিস সালামের রওজা থারের পাশে উম্মত হিসাবেই দাফন হবে, উম্মত হিসেবে দাফন হবে। আল্লাহ তাআলা ওই উম্মতের মর্যাদা ফিরি ফিরি দিবেন। খায়রে উম্মতের দপ্তরে আমাদের নাম, কিন্তু নিজের দামও বুঝি না, নবীর দামও বুঝি না। আমরা হলো দোয়েল পাখির মতন। দোয়েল 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 জাতীয় পাখি, কিন্তু ও যে জাতীয় পাখি এটাও জানে না। কত সরকার গেল আইলো,
কত প্রধানমন্ত্রী পরিবর্তন হইল, কত প্রেসিডেন্ট পরিবর্তন হইল, প্রধান বিচারপতি পরিবর্তন হইল, দলের কত চেয়ারম্যান পরিবর্তন হইল, দোয়েল পাখির পদ আর পরিবর্তন হইল না। সেই যে জাতীয় পাখির মর্যাদা পেল আজও আছে। আশা করা যায় দেশ যতদিন থাকবে দোয়েল জাতিই থাকবে। কিন্তু এই যে ওর মর্যাদাটা, এইটা ও নিজে বুঝে না। ও যদি বুঝতো তাইলে ওরা সবাই মিলে গণভবন ঘেরাও করে বলতো, শেখ হাসিনা তোমার যদি স্পেশাল ফোর্স থাকে আমাদেরও দরকার, দাও না কেন? তোমার যদি বাসভবন লাগে, আমি জাতীয় পাখি, আমারও দরকার, দাও না কেন? প্রেসিডেন্টের খাবারের যদি মেনু থাকে, আমি জাতীয় পাখি, আমার খাবার ব্যবস্থা করো রাষ্ট্রীয়ভাবে, গোবর খামু না, এটা বলতো। আজ পর্যন্ত কোনো আবেদন ওরা করে নাই, কারণ ওরা যে জাতীয় পাখি এটা ওরা জানে না। আমরাও যে জাতীয় নবীর উম্মত এটা আমরা নিজেরাই জানি না, জানে না বিধায়ী এই উম্মতের মর্যাদা রক্ষার চেষ্টা করে না। উম্মত হয়ে জন্মগ্রহণ করে কাদিয়ানির খাতায় নাম, ইহুদির খাতায় নাম, নাসারার খাতায় নাম, নাস্তিক আর মুরতাদের খাতায় নাম, মুরতাদের খাতায় নাম জন্মাইছিল মুসলিম বাবার ঔরসে, কিন্তু কি যে মর্যাদা নিয়ে জন্মাইছে নিজেই জানে না। বিশ্বনবীর উম্মতের খাতায় আমাদের নাম, আমার নবীর নবুয়ত অন্যান্য নবীর নবুয়তের মতো নয়। অন্যান্য নবীরা দুনিয়াতে নবী হিসেবে আসছেন, দুনিয়ার থেকে মৃত্যুর মাধ্যমে চলে গেছেন, তার নবুয়ত বাতিল। কিন্তু একমাত্র নবী আপনার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ১৫০০ বছর পূর্বে কবর জগতে পাড়ি দিয়েছেন। আজও তার নবুয়ত রিসালাত রানিং চলছে, কিয়ামত পর্যন্ত তার নবুয়ত রানিং থাকবে। তাকে আল্লাহ তাআলা সারা জাহানের জন্য নবী করে, কিয়ামত পর্যন্তের জন্য নবী করে এই পৃথিবীর মাটিতে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নবী চলে গেছে ১৫০০ বছর আগে, কিন্তু নবীর নবুয়ত ক্যান্সেল হয় নাই। তিনি ছিলাম কই গেছি আল্লাহ জানে। হাটহাজারীর হযরত একটা কথা বললেন যে আমাদের দেশের এমপি, মন্ত্রী, ইউনিভার্সিটির অধ্যাপক, প্রফেসর যা আছে, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, এদের ভেতর থেকে বহুত মানুষ এমন আছে যারা নবুয়ত সম্পর্কে জানে না, খাতমে নবুয়ত সম্পর্কে জানে না। ওরা কাদিয়ানীকেও মুসলমান মনে করে। তাদের ধারণা হলো তারা নামাজ পড়তেছে, টুপি মাথায় দিয়ে ঘুরতেছে, সাদকা খয়রাত করতেছে, মানব সেবা করতেছে, এরা তো মুসলমানই। কিন্তু তার নবীর নবুয়তের যে মাসআলাটা, এইটা তার জানা নাই, যে তার নবীর নবুয়তটা কিয়ামত পর্যন্ত, এটা তার নিজেরও জানা নাই। সঙ্গত কারণে মুসলিম দেশের প্রতিনিধি হয়ে সংসদে দাঁড়িয়ে কাদিয়ানীর দালালি পর্যন্ত করে, সংসদে দাঁড়িয়ে। কারণ নিজের নবীর নবুয়ত সম্পর্কেও জানে না, নিজের নবী সম্পর্কেও জানে না। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন এমন যে পাঠা বলির গল্প, রামকালীর গল্প, বহুত্ববাদ, বহু ধর্মের বিভিন্ন কাহিনী আমাদের সন্তানদেরকে এমন ভাবে পড়ানো হয়
যে আমাদের সন্তানদেরকে অতটুকুন গুরুত্ব দিয়ে নিজের নবীর পরিচয় পড়ানো হয় না, খতমে নবুয়ত পড়ানো হয় না, যে কারণে ছেলে পেলেরা নিজেদের নবীর মর্যাদা কি এটাও জানে না। কাদিয়ানি কাফের মিছিল যখন বের হয় ওই মিছিলে ওরা অংশগ্রহণও করে না, ওরা মনে করে কারে কাফের কমু আবার কি হয়ে যাবে আল্লাহ জানে। কিন্তু আমাদের নবীর নবুয়ত হলো কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটির উপরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তাশরিহুল হাদিস বিল হাদিস লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত কোন নবী আর নাই। কাউকে যদি নবুয়ত আল্লাহ তাআলা দিতেন আমার পরে তাহলে উমরের দিতেন। উমরই যেহেতু নবুয়তি পায় নাই, কিয়ামত পর্যন্ত কোন কাদিয়ানি বরকতুল্লাহ নবী হবে না। তাকবীর, তাকবীর, কাদিয়ানীরা কাফের। এই নিজের ছেলেকে কাদিয়ানীরা কাফের স্লোগান শিখান, এত পড়াইবেন কোন সময়? ছোট্টবেলা 5 বাচ্চা 7 বাচ্চা আছে ঘরের ভেতরে, ভাইয়ের ছেলে 2টা, আপনার ছেলে 2টা, সবগুলোরে বলবেন এনে মিছিল দে, কাদিয়ানীরা কাফের, মিছিল দে। বুঝেন নাই? ঘরে জনসভা শুরু করেন, তাইলে ওরা বাসবান থেকে শিক্ষা গ্রহণ করবে যে কাদিয়ানীরা কাফের। যুব সমাজ তোমরা যারা মসজিদে যাও তো একসাথে মসজিদে যাবা 10-20 জন, মসজিদের বারান্দায় দাঁড়ায় কতক্ষণ মিছিল দিবা কাফের কাফের কাদিয়ানীরা কাফের। কেউ যেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যেন কেউ কাদিয়ানী না হয়ে যায়, খেয়াল রাখবা। 17 কোটি মুসলমানের মাটিতে কাদিয়ানী এখনো মুসলিম পরিচয়ে ঘুরে। কি মনে হয় তোমার হাসরের কঠিন ময়দানে তোমাকে আমাকে আল্লাহর রাসূল অত সহজে শাফাত আর হাউজে কাউসার দিবে? তো কি মনে হয় তোমার? এত সস্তা না। নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত কেউ যদি মাঝখানে নবী দাবি করে সে দাজ্জাল, সে কাফের। সঙ্গত কারণে বাংলাদেশের কাদিয়ানী সম্প্রদায় যারা তারা কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি নবী না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন নবী না কাফের? কাদিয়ানীকে যারা নবী মানে তারা কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন তারা কি? জোরে বলেন। কাদিয়ানীকে কাফের যারা মানে না তারা কি? জোরে আওয়াজ করে বলেন কাফের। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোন নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, বলেন বলেন, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের। আস্তে আস্তে কইতেছেন এই কথাটা, ছক্কা যেমনে কোন এইভাবে কোন, তার চেয়ে ভালো করে কোন। কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। হাটহাজারীর হযরত মাথায় হাত দিয়ে ওয়াদা করাইছে যেখানে যাবি কাদিয়ানির কথা বলে আসবি, জনমত গঠন কর সবাই রে নিয়া। আমি দরকার হয় আবার শাপলা চত্বরে যাব, যতক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে কাদিয়ানী ও মুসলিম হিসেবে ঘোষণা না হবে আমি আহমদ শফির ঘুম নাই, ঘুম নাই।
আসতে পরে জেহাদ করিস নি। কাদিয়ানীরা মুসলমান না কাফের? যদি আহমদ শফি খাতমে নবুয়তের ডাক দেয় সবাই যাবেন তো সবান্ধবে ইনশাআল্লাহ? নবীর খাতমে নবুয়ত রক্ষার জন্য যদি জীবন বিতরণ করতে হয় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছি হাত তুলি তো দেখি, হাত তুলি তো। আল্লাহ কবুল করো। আমি বিশ্বাস করি এই যে আমাদের এই অনুভূতিটা এটা যদি কবুল হয় তাইলে হয়তো শাফাত ও কাউসার তাড়াতাড়ি পাওয়া যেতে, কারণ আমার নবী বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী। এই কারণেই পৃথিবীর সব নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজাও চলে গেছে, তার মুজিজা নাই। মুসা নবী চলে গেছে, মুসা নবীর লাঠিও চলে গেছে, মুসা নবীর কিতাবও চলে গেছে, তাওরাত নাই। ঈসা নবী আকাশে চলে গেছে, ওনার মুজিজা আকাশে চলে গেছে। আদম নবীর থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছে সকল পয়গম্বরের বিদায়ের সাথে সাথে তার মুজিজাও বিদায় গ্রহণ করেছে। জমিনের মানুষের কাছে নবীর মুজিজা নাই। একজন নবী এমন আছে যিনি ১৫০০ বছর আগে কবরের বরজখের জগতে পাড়ি দিয়েছে, কিন্তু নবীর মুজিজা আজও জমিনে আছে, কালো থাকবে কিয়ামত পর্যন্ত। জমিনে তার মুজিজা বিদ্যমান থাকবে, কারণ তার নবুয়ত কিয়ামত পর্যন্ত বাকি রাখার জিম্মাদার স্বয়ং আল্লাহ। কিয়ামত পর্যন্ত তিনি যেহেতু নবী, তাই তার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাগুলো কিয়ামত পর্যন্ত জমিনে জারি রাখবেন আল্লাহ। দালাইলুন নবুওয়া লিল বাইহাকি, খাসাইসুল কুবরা লি জালালউদ্দিন সুয়ুতি। নবীর মুজিজার কিতাবে বর্ণনা আছে আমার নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছেন তার ভেতরে সবচেয়ে বড় মুজিজা নবীজির তিনটি মুজিজা সবচেয়ে বড়। নবীর সকল মুজিজার ভেতরে সবচেয়ে বড় মুজিজা হলো নবীর কাছে অবতীর্ণ কিতাব কোরআন। কোরআন নবীজির সবচেয়ে বড় মুজিজা। পৃথিবীর যত পয়গম্বর এসেছে, পয়গম্বরদের কাছে যত কিতাব এসেছে সকল কিতাব নবীর বিদায়ের মাধ্যমে বিদায় গ্রহণ করেছে, কিন্তু আমার নবী বিশ্ব নবীর নবুয়তের দলিল, ১ নাম্বার দলিল কোরআন। এটা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা রক্ষণাবেক্ষণের জিম্মাদারি স্বয়ং আল্লাহর। নবীজির সবচেয়ে বড় মুজিজার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্ব নবীর সবচেয়ে বড় মুজিজার নাম কোরআন। বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। নবীজির নবুয়তের সবচেয়ে বড় দলিলের নাম কি? কোরআন। ইসলাম একমাত্র ধর্ম, এর দলিল হলো কোরআন। মুসলমান একমাত্র হিদায়াত প্রাপ্ত জাতি, দলিল হলো কোরআন। কাফেররা বুঝে কিন্তু মুসলমান নিজেরা বুঝে না। কাফেররা বুঝে যে কোরআন থাকলে এ মুসলমানদেরকে ভ্রান্ত প্রমাণিত করা সম্ভব না। কোরআন থাকলে মুসলমানের ধর্ম ইসলাম বাতিল প্রমাণিত করা সম্ভব না। কোরআন থাকলে কাদিয়ানির মিশন জমিনে চালানো সম্ভব না। এ কারণে সকল কাফের একমত হয়ে কোরআনের বিরোধিতা করে। যেখানে কোরআন আছে সেখানে ওরা জঙ্গির অপবাদ লাগায়, যার সিনায় কোরআন আছে তাকে ওরা সন্ত্রাসীর অপবাদ লাগায়, যেন জাতি কোরআন থেকে যেন দূরে সরে যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে।
এই যে মাদ্রাসা আছে যেখানে কোরআনের হিফাজত হইতেছে, কারণ এটা তো নবীজির নবুয়তের দলিল, ইসলামের ধর্মের সত্যতার দলিল, মুসলমানের শ্রেষ্ঠত্বের দলিল। এ কারণে ওরা মাদ্রাসাকে বলে জঙ্গি প্রজনন কেন্দ্র, আর যার সিনায় কোরআন আছে তাকে বলে সন্ত্রাসী লিডার। উদ্দেশ্য হলো পরোক্ষভাবে কোরআন থেকে জাতিকে দূরে সরাও, মাকসাদ একটাই, আর কোনো উদ্দেশ্য নাই। কিন্তু কোরআন যেহেতু আল্লাহ হেফাজত করবেন, তাই কোরআনকে আল্লাহ তাআলা কোন কম্পিউটারের মাধ্যম নেন না হেফাজত করতে, সফটওয়্যারের মাধ্যম নেন না, হার্ড ডিস্কের মাধ্যম নেন না, বিজ্ঞানের কোন প্রযুক্তির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন হিফাজত করেন না। কোরআন হিফাজত করেন রিজালুল্লাহ দিয়া। তাই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানব সিনাকে হার্ড ডিস্ক বানায়া, লৌহে মাহফুজ বানায়া আল্লাহ তাআলা আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত হিফাজত করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। গত 3-4 দিন আগে এক মাদ্রাসার হাফেজ ছেলেদের পাগড়ি দিলাম। এদের ভেতরে 8.5 বছর, 7.5 বছরের একটা বাচ্চাকেও পাগড়ি দিলাম। 15-20 দিন আগে একটা মাদ্রাসায় গিয়েছি, ওখানে একটা ছেলেকে পাগড়ি দিলাম। ছেলেটার বয়স 5.5, 6.5 বছর আর কি। ওটা দেখে আমি বললাম, আসলে হিফজ করছো? বিশ্বাস হয় না তো, কথাও বলতে পারে না ঠিক মতো, কিন্তু হাফেজ কোরআন পুরা হয়ে গেছে। আমি বললাম, তুমি পুরা মুখস্থ করেছো নাকি? তো ওর উস্তাদ বলে, হুজুর যে কয়টারে পাগড়ি দিচ্ছেন সবচেয়ে বেশি ইয়াদ হইল ওর। 6.5 বছরের বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করেছে। এটা কি ওর পাওয়ারে করেছে? জোরে আওয়াজ করে বলেন, কার পাওয়ারে করেছে? কোরআন কার কালাম? আওয়াজ করে বলেন, কোরআন কার কালাম? কোরআন কার কিতাব? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার কিতাব? কোরআন ছোট্ট বাচ্চার সিনায় জমায়া দেয় কে? নবীর সিনায় জমাইছে কে? নবীকে আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। বন্ধু হে, জবান ঘন ঘন নাড়ায়া কোরআন আপনার মুখস্থ করতে হবে না, আমি এ কোরআন আপনার সিনায় জমায়া দিব। কিয়ামত পর্যন্ত নবীর সিনার অনুকরণে নবীর উম্মতের সিনাকেও আল্লাহ তাআলা কোরআন হেফাজতের সিন্দুক বানাতে থাকবে। ছোট ছোট বাচ্চারা কোরআন মুখস্থ করে ফেলবে। পৃথিবীর সব কম্পিউটার অচল হয়ে যাবে। পৃথিবীর সব লাইব্রেরিতে যদি আগুনও লেগে যায়, তারপরেও দুনিয়ার সব তথ্য বাতিল হয়ে গেলেও সরওয়ারে তো আলম নবীর নবুয়ত তথ্য বাতিল হবে না। সিনায়ে হিফাজতে আছে আল্লাহর কালাম কোরআন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু যদি এই জিনিসটা তাকায় কোনো বিবেকবান দেখে, সে অন্য ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হবে। সে যে ধর্মের অনুসারী হোক, সে বলবে আমি মুসলমান হয়ে গেলাম। কোরআনের এজাজ, ছোট্ট বাচ্চাকে আল্লাহ তাআলা সিনায় জব্দ করায়, কোরআন ও হাফেজ হয়ে যায়। সময় সীমা কতটুকুন নিছে? তো হুজুর বলল 8.5 মাসে মুখস্থ করছে। আজকে আবার ইসলামে দেখলাম এক বাচ্চা মোহাম্মদ, তার নাম, 9 বছরে মুখস্থ করছে, 9 মাসে মুখস্থ করছে। 9 মাস, 9 মাসে কোরআন মুখস্থ করেছে। আমার এক সাথী মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের ছোট ভাই শেখুল হাদিস আব্দুল মজিদ সাহেব, উনি 7 বছর বয়সে 9 মাসে কোরআন শরীফ মুখস্থ করছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পুরা 30 পারা কোরআন 9 মাসে, 8 মাসে মুখস্থ। আমাদের দারুল উলুমের আকাবিররা ছিলেন এমন,
এদের কেউ কেউ মাত্র 30 দিনে কোরআন মুখস্থ করেছে। জাহাজে যাইতেছেন, রমজান মাস, জাহাজের ভিতরে কোনো হাফেজ নাই, মনে বেদনা, কোরআন নাজিলের মাসে খতমে তারাবি পড়তে পারুন না নাকি রে? দিনের বেলায় এক পারা করে মুখস্থ করছে, রাতের বেলায় নামাজে তারাবিতে খতমে তারাবি খতম করছে। একদিক দিয়ে রমজান শেষ হয়েছে, আর একদিক দিয়ে হেফজ শেষ হয়ে গেছে। মাত্র 30 দিনে আল্লাহর কালাম পুরাটা মুখস্থ করেছে। আমাদের কোন কোন আকাবির ছিলেন যারা 3 দিনে কোরআন মুখস্থ করেছে। গল্প না, জুরির গল্প না। ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, যিনি হানাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন, ইমামে মুহাম্মদ মাত্র 7 দিনে আল্লাহর কালাম পুরাটা মুখস্থ করেছে। ইমাম মুহাম্মদ নিজের জীবনী লিখতে যায় নিজেই বলে, ছোট্টবেলায় আমার মা আমাকে পাঞ্জাবি পড়ায়, টুপি পড়ায়, সাজায় গুজায়া নোমান বিন সাবেতের কাছে পড়তে লয়ে গেছি। নোমান বিন সাবেত হাফেজ ছাড়া ছাত্র ভর্তি করে না। আমারে ক্লাস থেকে উঠাই দিছে, আমি শরম পেয়ে গেছি। বাড়িতে আইসা কোরআন হাতে লইছি, 7 দিনে মুখস্থ করে মায়েরে খতম শোনায়া 7 দিন পরে নোমান বিন সাবেতের দর্শে যায় আবার হাজির হয়েছি। নোমান বলে, আহাফিজতাল কোরআন, তুমি কি হিফজ করে এসেছো নাকি রে মুহাম্মদ? মুহাম্মদ বলে, আমি বলেছি উস্তাদ, খালি হিফজ করি নাই, খতম শুনায়া ইয়াদ কইরা তারপরে আসছি। কয়দিন? 7 দিনে মুখস্থ করেছে। এটা বিশ্বনবীর নবুয়তের দলিল। কিয়ামত পর্যন্ত এরকম হাফেজ ডেলিভারি হইতে থাকবে। পৃথিবীর সব ধর্মের কিতাবে মারামারি লাগলেও ইসলাম ধর্মের কিতাবে মারামারি লাগবে না। তবে ইসলাম ধর্মের রিজালুল্লাহর ভিতরে ইখতিলাফ লাগবে, আমলের ভিতরে ইখতিলাফ লাগবে। কারণটা কি এটা আমি বলতেছি সামনে। কিতাবে কোনো মারামারি নাই, কিন্তু আমলে মারামারি আছে। আমলের ভিতরে মারামারি আছে কেন? এইটা বলার জন্যই আমি আজকে এইখানে এই মজমুনের উপরে আলোচনা শুরু করছি। কিতাবে কোনো মারামারি নাই। মক্কার হারামে যে কিতাব, বাইতুল মুকাররমে ওই কিতাব, বাইতুল মুকাররমে যে কিতাব, মাদারীপুরে ওই কিতাব, বরিশালে ওই কিতাব। বরিশাল বসে বসে কোরআন মুখস্থ করে, সুদাইসের সামনে গিয়ে কোরআন পড়ে স্বর্ণ পদক বিজয় করে ঘরে ফিরে বাংলার মুসলমান সন্তান। একটা নুক্তা, একটা জের, জবরের কোনো ব্যবধান নাই। এইটা হেফাজত করার জন্য আমেরিকার বিজ্ঞানের মুখাপেক্ষী মুসলমান না, নাসার বিজ্ঞানীদের উন্নত আবিষ্কারের মুখাপেক্ষী মুসলমান না। কোরআন হেফাজত করতে মায়ের কাছে, বাবার কাছে, নিজের ঘরে বসে কোরআন হাফেজ হয়ে যাবে, হিফজ করে ফেলবে। করাইবেন কে? আরো আস্তে করে কন, আর একটু আস্তে করে কন, জোরে বলেন কে করাবে? জোরে বলেন। শুধুই মাত্র কোরআন মুখস্থ করবে তা না, হাদিস মুখস্থ করে ফেলেছে। হাদিস একটা সময় ছিল যখন হাদিসের কিতাব ছিল না, কিন্তু হাদিসও মুখস্থ ছিল। লাখ লাখ হাদিস মুখস্থ ছিল একজনের। ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 7 লক্ষ 8 লক্ষ। মুত্তাসিল সনদে বর্ণিত আছে যে মুত্তাসিল সনদে উনার হাদিস মুখস্থ ছিল লাখ লাখ। মুনকাতে মিলাইলে 6 লাখ 7 লাখ। আর মুত্তাসিল সনদে যা উনার মুখস্থ ছিল তার পরিমাণও লক্ষাধিক। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিস মুত্তাসিল সনদে মুখস্থ ছিল।
ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস ছিলেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাফিজে হাদিস ছিলেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হাফিজে হাদিস ছিলেন। উনার জমানার সবচেয়ে বড় হাদিসের হাফেজ ছিলেন ইমাম আবু ইউসুফ। লাখ 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 হাদিস তার মুখস্থ, শুধুই মাত্র কোরআন শরীফ মুখস্থ না, হাদিসও মুখস্থ। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে ফেলেছে। সিনার ভেতরে হাদিসের খনি ছিল, সিনার ভেতরে কোরআনের খনি, হাদিসের খনি। সকল আইম্মারা বলতেন ইমাম আবু ইউসুফ বর্তমান সময়ের সবচেয়ে বড় হাফিজুল হাদিস। আসলে উস্তাদ যেমন ছাত্র তেমন, উস্তাদ যেমন ছাত্র তেমন, এই নমুনা সাহাবীদের ভিতরে ছিল। নবীজি উস্তাদ যেমন, সাহাবীরা ছাত্র তেমন। এ কারণেই নবীজির ছাত্র সাহাবীরা নবুয়তের উপযুক্ত। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আর আবু বকর তো রাসূল হওয়ার উপযুক্ত, শুধু নবুয়ত না, রাসূল হওয়ার উপযুক্ত। কিন্তু কোন নবী রাসূলের ধারা যেহেতু চালু নাই, তাই নবুয়ত রিসালাতের বন্টন নাই। উস্তাদ যেমন শাগরেদ তেমন। উস্তাদ আর শাগরেদের, সাহাবী আর নবী আলাইহিস সালামের নিসবত যদি কেউ দেখতে চায় যে উস্তাদ শাগরেদের নিসবতটা কেমন ছিল, এইটার আরো কোন রং যদি জমিনে কেউ দেখতে চায়, তাইলে সাহাবীদের পরে এই রং আহনাফের ভেতরে মওজুদ ছিল। চার মাযহাবের ভেতরে মাত্র হানাফি মাযহাবে এই রং বিদ্যমান ছিল, অন্য কোন মাযহাবে ছিল না। হানাফি মাযহাবই একমাত্র মাযহাব যেই মাযহাবের ছাত্ররাও যোগ্য যোগ্য ইমাম ছিল এবং মুস্তাবিহি কওল, অনেক সময় ইমাম জুফার, অনেক সময় ইমাম হাসান, অনেক সময় ইমাম মুহাম্মদ, অনেক সময় ইমাম আবু ইউসুফ, উনাদের কওলগুলোর উপরে ফতোয়া হইতো। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরের মাঝখানে যেমন নিসবতে ইত্তেহাদি, ইমাম আবু ইউসুফ আর ইমাম আবু হানিফার ভেতরে ওইরকম নিসবতটা ইত্তেহাদি। এই কারণে ইমাম আবু ইউসুফ শাইখাইন হিসেবে পরিচিত। হানাফি মাযহাবে ছাত্র হয়েও শাইখের সাথে তার নাম উঠে গেছে। ফতোয়ার কিতাবে আছে ক্বালা শাইখাইন। হানাফি মাযহাবের শাইখাইনের বক্তব্য এটা ছিল, তো ইমাম আবু হানিফার ছাত্র কিন্তু উস্তাদের মতন শাইখ হয়ে গেছে। এবার সাহেবাইন অথবা শাইখাইন, যদি ছাত্র ছাত্র একমত হয় তাহলে বলে ক্বালা সাহেবাইন, আর যদি বলে উস্তাদ আর শাগরেদ দুইটা এক জায়গায় হইছে তাহলে ক্বালা শাইখাইন। শাইখাইন ছাত্র কিন্তু শাইখ হয়ে গেছে, নিসবতটা ইত্তেহাদি। এই রংটা আহনাফের পরে একমাত্র দারুল উলুম দেওবন্দের আকাবিরদের ভিতরে পাওয়া যায়। উস্তাদ যেমন ছাত্র তেমন। উস্তাদ হলো রশিদ আহমদ গঙ্গুহি, ছাত্র হলো আনোয়ার শাহ কাশ্মীরি, যার কিতাব সব মুখস্থ। মাকতাবাতুন আসিমাতুন হাইয়াতুন নাতিকাতুন। উস্তাদ হলো হুসাইন আহমদ মাদানী, শেখুল ইসলাম। উস্তাদের পরে ছাত্র শেখুল ইসলাম আহমদ শফি। উস্তাদের রং ছাত্রের ভেতরে হুবহু পাওয়া যায়। আল্লাহু আকবার করে বলেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমাদের কিছু করার নাই, আমাদের কিছু করার নাই। এইটা আকাবির দেওবন্দের ভেতরে এই রং আছে যে উস্তাদ যেমন ছাত্র যেমন। এখন তো উস্তাদ শাগরেদের জমানা হলো,
উস্তাদে ছাত্ররে দিলে পুকুরে ভালো আল্লাহ দিলে পুকুরে ভালাইছে না কিছুদিন আগে। হ্যাঁ, আপনারা খবর পাইছেন এটা যে উস্তাদ ধৈরা ছাত্ররা নিয়ে পুকুরে ফেলছে। নাউজুবিল্লাহ। এই তো নেশাব শেষ প্রায়। আমি 1 ঘন্টার বেশি বয়ান পারিও না, আমার স্বাস্থ্য কুলায় না। বেশি লম্বা করবে এ ধরনের ভয় পাওয়ার কিছু নাই, কারণ আগামীকাল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আসবে, এ আন্দাজ আমারও আছে। তাই তাড়াতাড়ি মুনাজাতের দিকে চলে যাওয়ার খেয়াল। তবে আর 2-1টা কথা বলে যাই, 2-1টা কথা বলে যাই। এই উম্মতের ইলম হিফাজত করার জন্য কম্পিউটার লাগবে না। এই উম্মতের কোরআন সুন্নাহর আমানত হিফাজত এই উম্মতের নাবালেগ বাচ্চাদের সিনাকে ব্যবহার করে আল্লাহ তাআলা করবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলে। সিনাগুলোই ইলমের সিন্ধুক হিসাবে নবীর নবুয়তের দলিল হিফাজতের আলমারি হবে, সিন্ধুক হবে উম্মতের নির্বাচিত মানুষের সিনা। এ কারণে 30 পারা কোরআন মাত্র 7 দিনে মুখস্থ করে, অথবা 3 দিনে গোটা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ পাক এই মুখস্থ শক্তি উম্মতকে দিয়েছেন, কোরআনকে সহজ করে দিয়েছেন। তো এখন আপনারা যারা এখানে সাধারণ পাবলিক বসা আছেন, আপনারা ভাবতে পারেন হুজুর আমি তো ইমাম মুহাম্মদের মতো 7 দিনে কোরআন মুখস্থ করতে পারি না, অথবা ইমাম আবু ইউসুফের মতো লাখ লাখ হাদিস মুখস্থ জানি না, আমার কি হাল নবী করে দিয়ে গেল। তাহলে আপনি শুনে নেন, আপনাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট সূরা দিয়ে গেছে। তাবলীগে চলে যান, এই যে আগামী ইজতিমা আসতেছে 10, 11, 12, 3 দিন খালি যায় ওখানে থাকবেন, 5-7টা সূরা মুখস্থ করে ফেলবেন। সূরাতুল ইখলাসটা ভালো করে মশক করে নিবেন, একবার পড়বেন তাদিলু সুলুসাল কোরআন, 10 পারার সওয়াব পাবেন। 2 বার পড়বেন 20 পারা পড়ার সওয়াব পাবেন। 3 বার পড়বেন তো 30 পারা কোরআন পড়ার সওয়াব। 3 বার সূরা ইখলাসের 4 আয়াত পড়া আসমানের মালিক আল্লাহর কাছ থেকে নিয়ে যাবেন। ময়দানে মাহশরে যদি এই সূরাটাকে মুহাব্বত আপনি করেন, এটা প্রমাণ হয়ে যায়, তাহলে এই সূরাটায় পাহারা দিয়া আপনাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। খালি মুখস্থ করবেন। অনেক বদু শুধু মুখস্থ করেছে, বদু সাহাবী, অনেক সাহাবী আছে শুধু এই সূরা পড়েছে। নবী বলছেন এত বড় কেন, কয় এটারে ভালোবাসি, কয় তাইলে এটা তোমাকে জান্নাতে পৌঁছাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হাফিজুল হাদিস হওয়া লাগবে না। তবে কেউ যদি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন, এটা তো সূরা মুখস্থ করবেন, শুদ্ধ করে মশক করে মুখস্থ করে লইলেন, ঘরে বৈশা বৈশা খতমের সওয়াব পাইবেন। আর যদি শুদ্ধ করে একটু কোরআন শরীফ পড়ার আদত করতে পারেন, তাহলে যে দেখে দেখে শুদ্ধ করে আপনি কোরআন পড়তে পারেন, তাইলে তো আপনার আলোচনা আসমানে আরশে বসে আল্লাহ তাআলা নিজে করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ কেউ যদি শুদ্ধ করে কোরআন শরীফ শুধু পড়া জানে, তাহলে মরার আগে তার ঈমান হারাবে না, ঈমানের উপরে তার মৃত্যু হবে। বিশুদ্ধ কোরআন যারা পড়া জানে, তারা মরার আগে তওবা নসিব হবে। লক্ষ্য করে দেখেন, যত বেদাতি আছে, মুশরিকের দল আছে, নাস্তিকের দল আছে, ভ্রান্ত যারা যারা আছে, এগুলো একটাও কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, লা মাযহাবী আহলে হাদিসরা সহ। হ্যাঁ, গাইটা দেখেন, আহলে হাদিসদের বড় বড় আলেম আছে, কোরআন
কোরআন শরীফ পড়তে পারে না, ওই ভ্রান্ত দলের ইমামতি করে যে, এ কারণে কোরআন শরীফ পড়া সহি না। যত ভ্রান্ত আছে কোরআন শরীফ পড়া যার গলত, ওইটাই ভ্রান্তদের কাতারে চলে যায় আস্তে আস্তে। তাহলে আপনারা যুবক ভাইরা যারা আছেন, বুড়ারা যারা আছেন, তারা তো শুদ্ধ করে কোরআন পড়া কঠিন, কমাস কম শুদ্ধ করে সূরাগুলা মস্ক করবেন ইনশাআল্লাহ বলেন। আর যুব সমাজ তোমরা যারা আছো শুদ্ধ করে পড়া শিখবা। শুদ্ধ করে কোরআন পড়া শিখলে পরে আসমানে তোমার আলোচনা হবে। সাহাবীদের ভেতরে সবচেয়ে শুদ্ধ করে কোরআন পড়তেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন সূরা নিয়ে আসছে। জিবরাইল এসে বলে, আল্লাহ তাআলা বলেছে এই সূরাটা উবাই ইবনে কাবকে মুখস্থ করাইতে, আর উবাই ইবনে কাব এটা পড়বে, আপনাকে বসে বসে আল্লাহ শুনতে বলছে। পড়বে উবাই ইবনে কাব, শুনবেন আপনি। আল্লাহর রাসূল উবাই ইবনে কাবকে ডেকে বলে, উবাই, তোমার তিলাওয়াতুল কোরআন আল্লাহ এত পছন্দ করে, তুমি এত সুন্দর করে কোরআন পড়ো যে আল্লাহ তাআলা বলছেন এই সূরাটা তোমারে পড়তে আর আমারে শুনতে। উবাই ইবনে কাব বলে, সত্যই কি আরশে আজিমে বসে আমার মাওলা আমার নাম উচ্চারণ করেছে? রাসূল বলে, উবাই, আল্লাহ তাআলা তোর নাম উচ্চারণ করেছে। শুদ্ধ করে কেউ যদি কোরআন পড়া জানে তাহলে তার আলোচনা আরশে আজিমে হয়। কারণ কোরআন পড়লে আসমানের মালিক আল্লাহর সাথে কথা হয়। যে কোরআন পড়ে তার সাথে আরশের মালিক বসে বসে কথা কয়।